হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রাইডাল আই লুকস ক্রিয়েট। আজকে আমি তোমাদের সঙ্গে 4টি আই মেকআপ শেয়ার করব। তো চলো, প্রথমেই আমি আইবেস রেডি করার পর আমি একটা রেডিশ ব্রাউন কালার দিয়ে আমি ক্রিস লাইনটা ব্লেন্ড করছি। দেখো, ক্রিস লাইনের ইনে রেডিশ ব্রাউন কালারটাকে আনছি না। এবার দুটো পিঙ্ক সেট নিয়ে আমি লিডে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ইনার লিডে আমি পিঙ্ক সেটটাকে অ্যাপ্লাই করব না, আউটার থেকে আমি মিডিলের একটু বেশি অবধি আমি পিঙ্ক সেটটাকে রেখেছি। এরপর আমি একটা হোয়াইট বেস লাগিয়ে নিচ্ছি ইনারে এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটা হোয়াইট শ্যাডো দিয়ে আমি সেটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি ইনার কর্নারটাকে। এরপর দেখো, আমি একটা ব্লু সিমার সেট নিয়ে ডার্ক ব্লু সিমার সেট নিয়ে আমি একটা উইং লাইনার পরিয়ে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে। এরপর আমি দেখো, এই সিমার ব্লুর ওপরেই আমি একটা ম্যাট ব্লু কালার অ্যাপ্লাই করব। ম্যাট ব্লু কালারটা দেওয়ার ফলে সিমারটা চকচকে পরিমাণটা কমে যাবে, তো সেই জন্য আমি ম্যাট ব্লুটা এখানে অ্যাপ্লাই করেছি। এরপর লিডে একটা লাইট পিঙ্ক সিমার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে গ্লসি দেখতে লাগে লুকটা। এরপর আরেকটা ডার্ক পিঙ্ক কালার সিমার অ্যাপ্লাই করেছি যাতে গ্লসি লুকটা লাগে। তোমরা এমনি নর্মালিও রাখতে পারো। তো এটা হলো আমার সেকেন্ড আই লুক, কালারফুল আই লুক। তো এখানে আমি একটা পিঙ্ক কালার শ্যাডো নিয়ে আমি ক্রিস লাইনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে যে কোনো আই মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিংটা খুব জরুরি। এরপর আমি একটা অরেঞ্জি ইয়েলো কালার নিয়ে ইনের দিকটায় আমি ব্লেন্ড করছি ইনার ক্রিসটাকে, এবং কালারগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে একটা আলাদা ফ্ল্যাপি ব্রাশের মাধ্যমে। তো এরপর আমি কাট করে নিচ্ছি হাফ এরিয়ায়, একটা হোয়াইট কনসিলার দিয়ে আমি হাফ এরিয়ায় কাট করে নিচ্ছি। দেখো, এরপর আউটারে আমি একটা পার্পল কালার, আউটারে আগে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি একটা পার্পল কালার দিয়ে আমি আউটারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবং পার্পলটাকে আমি ব্লেন্ড করছি একটা ম্যাজেন্ডা কালার দিয়ে। এবং ইনারে আমি হোয়াইটই রেখেছি। তো এটা হলো আমার সেকেন্ড আই লুক। এটা হচ্ছে আমার থার্ড আই লুক। এটা পার্টি লুকের জন্য যাবে ভালোই। তো প্রথমেই আমি একটা ম্যাজেন্ডা কালার নিয়ে আমি ক্রিস লাইনে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে কালারটাকে ব্লেন্ড করতে হবে। তো এরপর আমি একটা ডার্ক কালার এবং ম্যাজেন্টা কালার মিক্স করে আবারও আমি ক্রিস লাইনটাকে ভালো করে ব্লেন্ড করছি কালারটাকে ডার্ক করার জন্য। এরপর একটা ব্লু সিমার নিয়ে আমি লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর একটা দেখো স্কাই ব্লু কালার নিয়ে আমি ক্রিজের ওপরটায় ভালো করে সিমারটাকে ব্লেন্ড করছি পেন্সিল ব্রাশের মাধ্যমে। তো এরপর একটা গোল্ডেন কালার, লাইট গোল্ডেন কালার নিয়ে আমি ইনারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবং ব্ল্যাক শ্যাডো নিয়ে আউটার কর্নারে আমি এটাকে ব্লেন্ড করছি। তো নর্মাল উইং লাইনার পরিয়ে নিচ্ছি। তো এটাই হলো আমার থার্ড আই লুক। তোমরা জানিও কেমন আই লুকগুলো লাগছে, কোনটা বেশি ভালো লাগলো। তো এটা হলো ফোর্থ আই লুক। লুকটা ব্রাইডের
খেতে খুব ভালোই লাগে। তো প্রথমেই আমি ক্রিস লাইনে আমি একটা ব্রাউন কালার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আউটার থেকে আমি ইনারের ডটের মাধ্যমে সেই ডটগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং একটা আলাদা ফ্লাফি ব্রাশের মাধ্যমে আমি আবারও কালারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবং আউটারে একটা ডার্ক ব্রাউন কালার ব্লেন্ড করছি। এবং একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশের সাহায্যে আমি ইনার থেকে হাফ এরিয়া কাট করে নিচ্ছি। এবারে নর্মাল ব্রাশটাকে নিয়ে আমি ভালো করে যাতে দুটো কনসিলার আর কালার যেন আলাদা না লাগে সেই জন্য আমি প্রোডাক্ট না নিয়ে ব্রাশে যেটা ছিল সেইটুখানি দিয়েই আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা আবারও ব্রাউন শেড নিয়ে লাইট ব্রাউন শেড নিয়ে ডার্কের তুলনায় ব্লেন্ড করেছি ডার্ক ব্রাউনটাকে এবং একটা কপার কালার সিমার অ্যাপ্লাই করে নিচ্ছি লিডে। ইনারে অ্যাপ্লাই করব না সিমারটা। তারপরে আমি ল্যাসে কাজল পরিয়ে নিয়েছি এবং কাজলটাকে একটা ব্ল্যাক শ্যাডোর মাধ্যমে স্মার্চ করেছি এবং লাইনার ড্র করে নিচ্ছি। তো ইনারটা একটু ইনহ্যান্স করছি। এটাই হলো আমার লাস্ট স্টাইল।